এবার নিশানায় রয়েছেন বিলাল উদ্দিন। বিলাল উদ্দিনের দিকে সরাসরি তীর ছুড়ে দিলেন রিয়াজ উদ্দিন। রিয়াজ উদ্দিনের তীর ছুড়া কতটুকু সত্য আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধলাই বিধানসভাকে কেন্দ্র করে রাজনৈতিক মঞ্চে তীব্র মন্তব্য করেন কংগ্রেসের কর্মকর্তা রিয়াজ উদ্দিন। তাঁর বক্তব্যে সরাসরি নিশানায় ছিলেন বিলাল উদ্দিন। রিয়াজ উদ্দিন প্রশ্ন তোলেন, দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত থাকার পরেও বিলাল উদ্দিন কি মুসলিম সমাজকে প্রকৃত নিরাপত্তা দিতে পেরেছেন? তিনি দাবি করেন, বিভিন্ন সময় দেশের নানা প্রান্তে মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে, কিন্তু সেসব বিষয়ে কার্যকর পদক্ষেপ বা সুরক্ষা নিশ্চিত করা যায়নি। তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিজেপির পক্ষ থেকে মুসলিমদের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই, কারণ অতীতেও তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সভায় উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশ্যে রিয়াজ উদ্দিন আহ্বান জানান বিলাল উদ্দিনের কাছে এসব বিষয়ে সরাসরি প্রশ্ন তুলতে। তিনি উল্লেখ করেন, রাজ্যের বিভিন্ন জেলা ও শহরে মসজিদ ভাঙা, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা কিংবা উচ্ছেদ অভিযানের মতো ঘটনাগুলোর ব্যাখ্যা চাওয়া উচিত। সবশেষে তিনি বলেন, জনগণের সামনে সত্য তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি বিষয়। আরে চিন্তা কথা বলতাম ভাই, আপনারা আছে একটু আগে বলছেন যে আমার বেটার বাড়ি আপনারা তারা আইলেও কথা জিগেইবা। আজকের দিনও আসাম সরকারে 10টা বছর থেকে আমরা সংখ্যালঘু মুসলমানের রূপে যে নির্যাতন করে গোয়ালপাড়া, ধুবড়ি, বড়পেটা, ইতাদ আজকে এগুলা মা বোন ছোট ছোট ভাই ট্রেন লিয়া গাছর তোলে। এই কথাটা তারা প্রশ্ন করবো, তারা যে বিজেপি করবেন আমরা রূপে যে নির্যাতনটা হয় তারা সে একটা দিন প্রতিবাদ করছেন। যারা এখানে আইবা বিজেপির মাত লইয়া ও প্রশ্নটা তারা করবা যে আপনারা তো আইসেন বিজেপির ভোট দিতাম, কথাটা সত্য, কিন্তু আমরা উপরে যে নির্যাতন হয়, কি ফিকশন হয়, মা বোনকে নানান রকমের খারাপ মন্তব্য করা হয় দল থাকিয়া খবর কর্ণধার যায় হিমন্ত বিশ্ব শর্মা তাই করয়, আপনারা একটা দিন কোনো প্রতিবাদ করছেন, ও প্রশ্নটা তারা করবা। ভোট তো আমরা আগেও অভিযোগ দিয়েছি, এখনো দিব ইনশাল্লাহ। আমার এই বিশ্বাস আছে আপনারা চোখটাই আমি যা দেখিয়া আপনারা সব কংগ্রেসি মানুষ, আপনারা বুঝাইবার কিছু নাই। আপনারা সোশ্যাল মিডিয়া সব দেখলাম এই ধরনের নির্যাতন আছে। ডেইলি খবর ও কৃষ্ণেন্দু ভাল মন্ত্রী হরিমঞ্জর কিতা কইছে 4 তারিখ কাউন্টিং হইব, 5 তারিখ থেকে আবার মন্ডলটা চলবো, ইস্তারও তারা আছে। এরপরে বিক্রম এলাকায় কিতা কইছে আপনারা ভোট দিলেও জিতিব না দিলেও জিতিব। এর মানে আমরা ধর্মীয় সংখ্যালঘু মানুষ যারা, মুসলমান মানুষ যারা, আমরা তারা কোনো একটা ধুলি করার মতো কোনো ইজ্জত দেন না। গতিকে আপনারা এখন চিন্তার সময় আছে, এই ইলেকশন আমি কি পাইলাম না পাইলাম, যে দিলা না, এপি দিলা না, জেলা পরিষদের দিলা না, এমএলএ দিলা না, এই ইলেকশন এটা না। আমি যদি আগে থাকতাম বাড়িতে তো আমার খাওয়ার চিন্তা হইতো, থাকতাম বাড়ি যদি আমি কাপড় লইয়া কাপড় কিনতে পারার চিন্তা হইতো। এখন এটা অস্তিত্ব যেহেতু শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু মানুষ আমরা লোকে, আপনারা শুনলে খুশি হইবা।